বাংলাদেশে যদি একেবারে সুন্দরতম রাষ্ট্রপতি ধরেন, তাহলে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো এরকম নিপাট, এরকম সুন্দর, এরকম নির্ঝঞ্ঝাট কোনো রাষ্ট্রপতি ছিল না। ওটাই হলো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির মডেল। তো যখন নতুন বিপ্লব হলো, জুলাই বিপ্লব হলো, তখন সবাই বলল যে আমরা এরকম রাষ্ট্রপতি চাই না, আমাদের রাষ্ট্রপতি হতে হবে পাকিস্তানের মতো, গোলাম মোহাম্মদের মতো, যেখানে কন্টেম্পোরারি সেনাবাহিনী প্রধানের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকবে। এবং সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওনার পছন্দের মতো কেউ বা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সন 2 এরকম কেউ যদি রাষ্ট্রপতি হন, তাহলে যাতে এই পদটি নিয়ে রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি হেলে দুলে চলতে পারেন, এই জন্য গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রাণ ভরে কলিজা ভরে তারা সংস্কার করেছে এবং রাষ্ট্রপতিকে যতটা সম্ভব হাইলাইট করার চেষ্টা করেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বসতে পারে। কিন্তু বিএনপি এসে দেখলো যে আরে আল্লাহ, আমরা যদি এই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াই, তাহলে তো আমাদের নেতা তারেক রহমান সাহেবের ক্ষমতা থাকে না। আমরা এত বছর পর ক্ষমতায় এলাম, রাষ্ট্রপতি এক ধরনের কথা বলবে, রাষ্ট্রপতি জামাতের কথা মতো চলবে, এনসিপির কথা মতো চলবে, আমেরিকার কথা মতো চলবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো হয় না। ফলে কি হলো, ওই যে আওয়ামী লীগ আমলে বা তারও আগে যেভাবে আমাদের একটি সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির পদটি অলংকারিক হিসেবে আছে, ওইভাবেই এবার অলংকার হিসেবে এই পদটি রয়ে গেল। তো কাজে এটা নিয়ে কোনো উচ্ছ্বাস দেখানোর দরকার ছিল না, আবেগ দেখানোর দরকার ছিল না, এটি নিয়ে কোনো অ্যাটেনশন দেখানোর দরকার ছিল না। এবং এটা একটা নির্বাচন করার জন্য নাকি কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গেছে, বোগা, যেসব কিচ্ছু দরকার ছিল না, কোনো দরকার ছিল না। উল্টো এই দেশে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, তারপরে ভাবমূর্তি সংকট সরকারের, তো এর মধ্যে একটা নির্বাচন হলো। আমাদের প্রধান নির্বাচন কমিশনার একেবারে এমন একটা ভাব দেখালেন, তিনি মনে হচ্ছে যেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো শক্তিশালী প্রেসিডেন্ট নির্বাচন করবেন এবং সারা দুনিয়াকে তিনি চমক লাগিয়ে দেবেন। এরকম ঘটনা ঘটল। জামাতের প্রার্থী অলি আহমেদ সাহেব অনেক বড় বড় কথা বললেন, তারা দেখিয়ে দেবেন বিনা যুদ্ধে তারা মানে এক সুসাগ্র পরিমাণ মেদেনির জমি তারা ছাড়বেন না, এরকম একটা জিহাদি জোশ তাদের কথাবার্তায় লক্ষ্য করা গেল। তারা বলে যে হ্যাঁ, আমরা জনতার রাষ্ট্রপতি। কেউ কেউ বললেন যে জামাত যে প্রার্থী দিচ্ছে তিনি হবেন মূলত ছায়া রাষ্ট্রপতি, শ্যাডো রাষ্ট্রপতি, এরকমভাবে ঠাট্টা মশকরা চলছিল। তারপর রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল ওলি তার সেই যে ক্ষুরধার বক্তব্য, তিনি বলার চেষ্টা করলেন আমি জামাতে যদি না আসতাম, বিএনপিতে থাকলে বিএনপি তাকে রাষ্ট্রপতি বানাতো, কোনো অবস্থাতে তারেক রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় কর্নেল ওলিকে রাষ্ট্রপতি বানাতেন না। তো এরকম অবস্থা। যাই হোক,